আজরাইল আল্লাহ ডাক দিয়া বলবেন, আজরাইল ইয়া মালাকাল মাউত ওয়া মান বাকিয়া ফিস সামা, আসমানে আর কে বাকি আছে গো? তখন ডাক দিয়া বলবে, আল্লাহ আর কেউ বাকি নাই, আরেকজন ফেরেশতা আছে যার নাম মিকাইল। আল্লাহ বলবেন, মিকাইলের জানটাও কবজা করে ফেলো, মিকাইলের জানটাও কবজা করে ফেলবে। ও আজরাইল আর কে বাকি আছে? আল্লাহ আর কেউ বাকি নাই, শুধু আমি আর আপনি বাকি। আল্লাহ বলবেন, ও মালাকুল মাউত, তুমি আমারে আর তোমারে দেখাইলা, তুমি তো জানো আমি আল্লাহর কোনো মরণ নাই, আল হাইউল কাইয়ুম, আল্লাহ সব সময় চিরঞ্জীব, আল্লাহর কোনোদিন মরণ নাই। লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম, আল্লাহর ঘুমে ধরে না, তন্দ্রা ধরে না। ও মালাকুল মাউত, যে আল্লাহরে ঘুমে ধরে না, তন্দ্রা ধরে না, এই আল্লাহর মরণ কেমনে হবে? মালাকুল মাউত রে, শুধুমাত্র তুমি বাকি আছো, সুতরাং তোমার নফসটা, তোমার জানটা তুমি কবজা করো। ও বাবা, এই ধ্বনিটা শোনার পর মালাকুল মাউত আল্লাহকে ডাক দিয়া বলবে, ওগো আল্লাহ, এতদিন পর্যন্ত আমি পৃথিবীর সব প্রাণীদের জান কবজা করলাম, ও আল্লাহ আমার জান কবজা করতে হবে এটা আমি কোনোদিন বুঝি নাই, কোনোদিন জানি নাই। আল্লাহ আমার জান আমি কেমন করে কবজা করব? আল্লাহ বলবেন, ও মালাকুল মাউত, অবশ্যই তোমার ভিতরে যেহেতু প্রাণ আছে, আর আমি আল্লাহ ঘোষণা দিয়েছি, কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, প্রত্যেকটা প্রাণীকে মৃত্যুবরণ করতে হবে। ও মালাকুল মাউত আজরাইল, তোমার ভিতরে যেহেতু প্রাণ আছে, এই প্রাণটা তোমার বের করতেই হবে, আর তোমাকে তো দায়িত্ব দেওয়া হয়েছে প্রাণ বের করার। তখন আজরাইল আলাইহিস সালাম চেষ্টা করবে, চেষ্টা করার পর আবার হাতটা দূরে সরায় দিবে, আবার চেষ্টা করবে, আবার হাতটা দূরে সরায় দিবে, আবার চেষ্টা করবে। তিনবার চেষ্টা করার পরে আল্লাহ ডাক দেয়া বলবেন, ও মালাকুল মাউত, কি হয়েছে? তুমি তোমার জানটা বের করতেছো না কেন? তখন আজরাইল ডাক দিয়া বলবেন, আল্লাহ, জান বের করার সময় প্রাণীদের এত কষ্ট হয় আমার আগে জানা ছিল না। ওগো মালিক, আগে যদি জানতাম এই দায়িত্ব, কঠিন দায়িত্ব আমি নিতাম না। ওগো মালিক, আল্লাহ জানটা বের করতে বড় কষ্ট হয়। এরপরে আমার আল্লাহ আজরাইলের প্রতি দয়া কইরা আমার আল্লাহ নিজে বলবেন, মুত ইয়া মালাকাল মাউত, এ মালাকুল মাউত তুমি মরে যাও। এই কথা বলার সঙ্গে সঙ্গে মালাকুল মাউতের মৃত্যু হয়ে যাবে। ও বাবা, বুঝে থাকলে বলুন তো, মালাকুল মাউতেরও যদি মৃত্যু হয়ে যায়, আমরা কি কোনোদিন বাঁচতে পারবো নাকি? মা বোনেরা আর চাইও না মোবাইলের ছবি, রোজ হাসরে শাফাত তোমায় করবেন না মোর নবী। ও মা গো, রোজ হাসরে শাফাত তোমায় করবেন না মোর নবী। জলদি করে প্রস্তুতি নাও বয়ান শোনার লাগি, ও মা জলদি করে প্রস্তুতি নাও বয়ান শোনার লাগি। দিলের কানে শুনলে বয়ান পাল্টাবে জিন্দেগি মাগো, দিলের কানে শুনলে বয়ান পাল্টাবে জিন্দেগি। ওরে মা বাবা আত্মীয় স্বজন আছে যার কবরে, মা বাবা আত্মীয় স্বজন, মা বাবা আত্মীয় স্বজন আছে যার কবরে। মাহফিল শেষে করো দোয়া তোমরা তাদের তরে, মাহফিল শেষে দোয়া করো তোমরা তাদের তরে। থাকতে সময় ভোলা মন স্মরণ করো তারে, থাকতে সময় ভোলা থাকতে সময় ভোলা মন স্মরণ করো তারে। যিনি দয়া করে মায়া করে বানাইলেন তোমারে, যিনি দয়া করে মায়া করে বানাইছেন তোমারে। কিন্তু আমাদের নবীর জন্য কি আল্লাহ তাআলা শুধু কুরাইশ বংশকে নির্ধারণ করে দিয়েছেন, নাকি সারা পৃথিবীর জন্য নবী?
আল্লাহ বলেন নবী আপনি শুধু সারা পৃথিবীর জন্যই নবী না, আরেকটু বেশি। আল্লাহ শব্দ ব্যবহার করেছেন রহমাতাল লিল আলামিন, জগৎ সমূহের নবী। জগৎ সমূহ কাকে বলা হয়? শুধু এই দুনিয়াকে বলা হয় একটা জগৎ। পানির নিচে যত প্রাণী বসবাস করে, মাছ, কাঁকড়া ইত্যাদি ইত্যাদি, তাদের জগৎটা আরেকটা ভিন্ন জগৎ। ও বাবা, মাটির নিচে বসবাস করে পিপিলিকা, বিভিন্ন প্রাণী, কীট পতঙ্গ, মাটির নিচে এটা আরেকটা জগৎ। আকাশের উপরে যত প্রাণী বসবাস করে ওইটা হলো আরেকটা জগৎ। আসমানের উপরে যত ফেরেশতা বসবাস করে ওইটাও আরেকটা জগৎ। কবরের ভিতরে মানুষ যখন চলে যায়, আমাদের আত্মীয় স্বজন যারা মারা গেছে, বলেন তো দেখি, বাড়ির পাশে কবরস্থান, তাদের সাথে কথা বলার কোনো ব্যবস্থা কি আমাদের আছে নাকি? তাহলে বোঝা গেল, যদিও তাদেরকে দাফন কাফন করেছি আমার বাড়ির পাশে, কিন্তু ওইটাও আরেকটা জগৎ, আলমে বরজখের জগৎ। ওই জগৎ থেকে মানুষ কিয়ামতের সময় ইসরাফিল আলাইহিস সালাম যখন সিংহায় ফু দিবে, তখন মানুষ যখন দাঁড়াবে, ওইটা আরেকটা জগৎ হবে। ওই জগতের নাম হাসরের জগৎ। হাসরের জগৎ থেকে আরেকটু পরে, আরো কয়েক বছর পরে আল্লাহ আরেকটা জগৎ বানাইবেন, ওই জগৎটার নাম মিজানের জগৎ। এরপরে আল্লাহ আরেকটা জগতে আমাদেরকে নিয়ে যাবেন, ওইটার নাম পুলসিরাতের জগৎ। পুলসিরাত পার করে যারা গুনাহগার তাদেরকে নিয়ে যাবেন এক জগতে, এটার নাম জাহান্নামের জগৎ। আবার যারা জান্নাতি তাদেরকে আল্লাহ পুলসিরাত বিজলির আকারে পার করে ওই পুলসিরাতের ওই পারে নিয়ে আল্লাহ জান্নাত দান করবেন। ওই জান্নাত হইল আরেকটা জগৎ। জান্নাত হইল সুখের জগৎ, আর জাহান্নাম হইল দুঃখের জগৎ। ফারিকুম ফিল জান্নাতি ওয়া ফারিকুম ফিস সাইর। আমার আল্লাহ জানায় দেয়, দুই পৃথিবীর মানুষ দুইটা ভাগ হয়ে যাবে। এক ভাগ ফারিকুম ফিল জান্নাত, জান্নাতি হবে, ওয়া ফারিকুম ফিস সাইর, আরেক ভাগ জাহান্নামে চলে যাবে। আমার মালিক আল্লাহ আর এক আয়াতে জানায় দেয় কারা জান্নাতে যাবে আর কারা জাহান্নামে যাবে। আল্লাহ কয়, ইন্নাল আবরার লাফি নাঈম, যারা আবরার হবে, নেককার হবে, তারা নাঈম নিয়ামত রাজির মধ্যে থাকবে। নাঈম নামক জান্নাতে তারা থাকবে। মরতে দেরি হবে, কবরে তাদেরকে ঘুম পাড়াইতে দেরি হবে, সঙ্গে সঙ্গে তাদের কবরে নাঈম নামক জান্নাতের নিয়ামত শুরু হইতে দেরি হবে না। আর যারা জাহান্নামী তাদের ব্যাপারে আল্লাহ কয়, ওয়া ইন্নাল ফুজ্জারা লাফি জাহিম, যারা পাপাচার পাপিষ্ঠ হবে, গুনাহগার হবে, তাদের জগৎ কিন্তু জান্নাতের জগৎ না। তাদের জন্য লাফি জাহিম, লাফি জাহিম, তারা জাহিম নামক জাহান্নামের মধ্যে তারা মরতে দেরি হয়। তাদের কবরের মধ্যে জাহান্নামের আযাব শুরু হইতে দেরি হয় না। এই জন্য আমার আল্লাহ ব্যবহার করেছেন, নবী আপনাকে আমি আল্লাহ শুধু বাংলাদেশের জন্য রহমত বানাই নাই, আমি আল্লাহ শুধু কোরবানপুরের জন্য রহমত বানাই নাই, শুধু মুরাদনগরের জন্য রহমত বানাই নাই, শুধু বাঙ্গরার জন্য রহমত বানাই নাই, শুধু ব্রাহ্মণবাড়িয়া কুমিল্লার জন্য রহমত বানাই নাই। ওগো নবীজি, শুধু বাংলাদেশের রহমত বানাই নাই, শুধু সৌদি আরবেরও রহমত বানাই নাই, শুধু এশিয়ার রহমত বানাই নাই, শুধু পৃথিবীর রহমত বানাই নাই। ওগো নবীজি, আপনাকে আমি আল্লাহ যত জগৎ আমি আল্লাহ বানায় রাখছি, সমস্ত জগতের জন্য আপনি নবীকে আমি রহমত বানাইছি। আল্লাহ বলেন, নবী আমি আল্লাহর ব্যাপারে আমি আল্লাহ কোরআনে কারিমে ঘোষণা দিলাম, ইন্নী আনাল্লাহু রব্বুল আলামিন, আমি আল্লাহ হইলাম রব্বুল আলামিন, আর আপনাকে বানাইছি রহমাতাল লিল আলামিন।
আমরা সব সময় নামাজের মধ্যে প্রথম একটা সূরা তেলাওয়াত করি, সূরার নাম সূরা ফাতিহা। এই ফাতিহা সূরার শুরুতে আমরা একটা আয়াত তেলাওয়াত করি, সবাই আমার সাথে পড়েন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যেহেতু তাফসীরুল কোরআন মাহফিল, এই জন্য কোরআনের আয়াত বলে বলে আমি তাফসীর করার চেষ্টা করতেছি, মনোযোগ দিয়ে শুনবেন। আমরা সূরা ফাতিহার শুরুতে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন এই শব্দটা তেলাওয়াত করি। রব্বুল আলামিন আল্লাহ তাআলা 20 নম্বর পারা 8 নম্বর পৃষ্ঠার মধ্যে একই শব্দ উচ্চারণ করেছেন। আল্লাহ কয় ইন্নী আনাল্লাহু রব্বুল আলামিন, ওগো নবীজি আমি আল্লাহ হইলাম রব্বুল আলামিন, আর আপনাকে বানাইছি রহমাতুল লিল আলামিন। এর অর্থ হইল মুফাসসিরিনে কেরাম বলেন আল্লাহ যতদিন যত জায়গায় রব, আমার আপনার নবীকে আল্লাহ বানাইছেন ততদিন তত জায়গায় রহমত। ও কুরবানপুরের মুসলমান, একটু খেয়াল করে দেখুন, আল্লাহ বুঝাইতে চায় নবী আমি যত জায়গায় রব, আপনি নবীকে বানাইছি তত জায়গায় রহমত। বলেন তো দেখি আল্লাহ কতদিন কত জায়গায় রব? আল্লাহর কি কোনোদিন মরণ আছে নাকি? কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। আল্লাহ কই নবী ও আমার বন্ধু, দুনিয়ার মানুষদেরকে জানায় দেন কুল্লু মান আলাইহা ফান, যারা দুনিয়াতে আছে, যারা যেখানে আছে, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেকটা প্রাণীকেই মরতে হবে, একমাত্র ওয়ায়াবকা ওয়াজহু রাব্বিক, আপনার রবের সত্তা বাকি থাকবে, আল্লাহর মরণ নাই। আমার মালিক ইসরাফিলকে যখন বলবে ও ইসরাফিল তুমি সিংহাই ফু দাও, ইসরাফিল যখন সিংহাই ফু দিবে পুরা পৃথিবী ধ্বংস হয়ে যাবে, পাহাড়গুলো উঠতে থাকবে তুলার মতো, জমিনটা একেবারে ধ্বংস হয়ে যাবে, গাছপালা সব মাটির সাথে মিশে যাবে, পাখি যা আছে সব মারা যাবে, পিপিলিকা যা আছে মারা যাবে, মশা যা আছে মারা যাবে, গাছ বৃক্ষলতা যা আছে সব মারা যাবে, সবুজ শ্যামল আর কোনো কিছু থাকবে না, সব কিছু ধ্বংস হয়ে যাবে। ইসরাফিল সিংহায় ফু দিতে দেরি, আসমানটা ফেটে যাইতে দেরি হবে না, আসমানটা চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে, আসমানটা তোলার মতো উঠতে থাকবে, ভাগ ভাগ হয়ে যাবে, ঠাস ঠাস করে আওয়াজ হয়ে আসমানটা কোটি কোটি ভাগ হয়ে যাবে। ও বাবা, জমিন তার পাহাড়কে বমি করে দিবে, পাহাড়কে জমিন আলাদা করে দিবে, পাহাড়টা উপরে উঠতে থাকবে, পাহাড়টা একেবারে ধুলির মতো হয়ে যাবে, ধুলি বালি হইয়া পাহাড়টা একেবারে চলতে থাকবে, পাহাড়টা উঠতে থাকবে। আপনাদের এই মসজিদ আর মসজিদের জায়গায় থাকবে না, আপনাদের মাঠ এরকম থাকবে না, আপনাদের মসজিদের এই রুমটা আর থাকবে না। ও বাবা, ও কুরবানপুরের মুসলমান, কত সুন্দর করে লক্ষ লক্ষ টাকা দিয়া বিল্ডিং বানাইতেছেন, এই বিল্ডিং যদি কিয়ামতের সময় থাকে গো, ইসরাফিল যখন সিংহায় ফু দিবে এই বিল্ডিংও তখন ঠিক থাকতে পারবে না। শুধু এই বিল্ডিং না, আমাদের কুরবানপুর আর মুরাদনগরের বিল্ডিং না গো, বাংলাদেশের বিল্ডিং না, আমেরিকার মানুষ, দুবাইয়ের মানুষ, সিঙ্গাপুরের মানুষ মজবুত করে যত বিল্ডিং তৈরি করুক না কেন, ইসরাফিলের সিংহার কাছে কোনো বিল্ডিং দাঁড়ায় থাকতে পারবে না, ঠিক কিনা বলেন? সারা পৃথিবী ধ্বংস হয়ে যাবে বাবা, পৃথিবীটা চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। ও বাবা, চাঁদের আলো নিভে যাবে এবং সূর্যের আলো নিভে যাবে, যে সূর্য আমরা দেখতেছি সূর্যের আলো নিভে যাবে, তারকাগুলো জ্বরে পড়ে যাবে, সব আল্লাহ ধ্বংস করে দিবেন, ধ্বংস করে আল্লাহ কিয়ামত ঘটায়া দিবেন। আমার মালিক আল্লাহ ডাক দিয়া কয়, ওগো নবীজি জানেননি আমি আল্লাহ আপনাকে রহমত বানাইছি কোন কোন জায়গায়? আমার নবী গো, একটু আপনি লক্ষ্য করে দেখুন না, আমি আল্লাহ কত জায়গায় আপনাকে, আমি আল্লাহ কত জায়গায় আপনাকে রহমত বানাইছি। সব কিছু ধ্বংস হয়ে যায়, আমি আল্লাহ ধ্বংস হব না। আমি আল্লাহ যতদিন ধ্বংস নাই, মানে আমি আল্লাহর কোনো দিন ধ্বংস নাই, আপনি নবীর রহমতের কোনো দিন ধ্বংস নাই। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর ধ্বংস আছে, আল্লাহর ক্ষয় আছে, আল্লাহর ক্ষতি আছে,
আল্লাহর কোনো ক্ষয় নাই, আল্লাহর কোনো ক্ষতি নাই। পৃথিবী সব ধ্বংস হয়ে যাবে, কিয়ামত হয়ে যাওয়ার পর পৃথিবীর সব সুন্দর লীলা খেলা যখন ধ্বংস হয়ে যাবে, আমার আল্লাহ ডাক দিয়া বলবেন, ও মালাকুল মউত, মান বাকিয়া ফিল আরদ, জমিনে কে কে বাকি আছেন? আজরাইল ডাক দিয়া বলবে, মালিক, জমিনে আর একটা পানিও বাকি নাই। আল্লাহ, একটা পিপিলিকাও নাই, একটা মশাও নাই, ছোট থেকে বড় সব কিছু আমি ধ্বংস করে দিয়েছি, সবার প্রাণ আমি কেড়ে নিয়েছি। আল্লাহ ডাক দিয়া বলবেন, ইয়া মালাকুল মউত, ও মালাকুল মউত, মান বাকিয়া ফিস সামা, আসমানে কারা কারা বাকি আছে? আজরাইল ডাক দিয়া বলবেন, মালিক, আপনার আরশ বহন করে 8 জন ফেরেশতা বাকি আছে। আল্লাহ ডাক দিয়া বলবেন, আমার আরশ বহন করার জন্য ফেরেশতার আর দরকার নাই, এই ফেরেশতাদের জান কবজা করো। ফেরেশতাদের জান কবজা করবে, একে একে সব ফেরেশতাদের জান কবজা হয়ে যাবে। এরপরে আল্লাহ জিজ্ঞাসা করবেন, ইয়া মালাকাল মউত, মান বাকিয়া ফিস সামা, আসমানে আর কে কে বাকি আছে? মালাকুল মউত ডাক দিয়া বলবে, মালিক, ও আল্লাহ, আসমানে বেশি আর কেউ বাকি নাই, শুধুমাত্র আমরা 4 জন ফেরেশতা বাকি আছি, আপনি সহ আমরা 5 জন। আল্লাহ কই, কে কে? তখন মালাকুল মউত বলবে, আল্লাহ, জিব্রাইল বাকি। আল্লাহ বলবেন, ইকবিজ নাফসা, ও মালাকুল মউত, তার জানটা বের করো। জিব্রাইলের জানটা বের করা হবে। আল্লাহ জিজ্ঞাসা করবেন, ওয়া মান বাকিয়া ফিস সামা, আর কে বাকি আছে? মালাকুল মউত আমাকে বলো। আল্লাহ, যেই ইসরাফিল সিংগাই ফু দিয়া কিয়ামত ঘটাইলো, সেই ইসরাফিল বাকি আছে। আল্লাহ বলবেন, ইসরাফিলের জানটাও বের করো। ইকবিজ নাফসাহু, তার জানটাও কবজা করো। ইসরাফিল আলাইহিস সালামের জানটাও কবজা করবে। আজরাইলকে আল্লাহ ডাক দিয়া বলবেন, আজরাইল, ইয়া মালাকাল মউত, ও মান বাকিয়া ফিস সামা, আসমানে আর কে বাকি আছে গো? তখন ডাক দিয়া বলবে, আল্লাহ, আর কেউ বাকি নাই, আরেকজন ফেরেশতা আছে, যার নাম মিকাইল। আল্লাহ বলবেন, মিকাইলের জানটাও কবজা করে ফেলো। মিকাইলের জানটাও কবজা করে ফেলবে। ও আজরাইল, আর কে বাকি আছে? আল্লাহ, আর কেউ বাকি নাই, শুধু আমি আর আপনি বাকি। আল্লাহ বলবেন, ও মালাকুল মউত, তুমি আমারে আর তোমারে দেখাইলা, তুমি তো জানো আমি আল্লাহর কোনো মরণ নাই, আল হাইউল কাইয়ুম, আল্লাহ সব সময় চিরঞ্জীব, আল্লাহর কোনোদিন মরণ নাই। লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম, আল্লাহর ঘুমে ধরে না, তন্দ্রা ধরে না। ও মালাকুল মউত, যে আল্লাহরে ঘুমে ধরে না, তন্দ্রা ধরে না, এই আল্লাহর মরণ কেমনে হবে? মালাকুল মউত রে, শুধুমাত্র তুমি বাকি আছো, সুতরাং তোমার নফসটা, তোমার জানটা তুমি কবজা করো। ও বাবা, এই ধ্বনিটা শোনার পর মালাকুল মউত আল্লাহকে ডাক দিয়া বলবে, ওগো আল্লাহ, এতদিন পর্যন্ত আমি পৃথিবীর সব প্রাণীদের জান কবজা করলাম, ও আল্লাহ, আমার জান কবজা করতে হবে, এটা আমি কোনোদিন বুঝি নাই, কোনোদিন জানি নাই। আল্লাহ, আমার জান আমি কেমন করে কবজা করব? আল্লাহ বলবেন, ও মালাকুল মউত, অবশ্যই তোমার ভিতরে যেহেতু প্রাণ আছে, আর আমি আল্লাহ ঘোষণা দিয়েছি, কুল্লু নাফসিন যায়কাতুল মউত, প্রত্যেকটা প্রাণীকে মৃত্যুবরণ করতে হবে। ও মালাকুল মউত আজরাইল, তোমার ভিতরে যেহেতু প্রাণ আছে, এই প্রাণটা তোমার বের করতেই হবে, আর তোমাকে তো দায়িত্ব দেওয়া হয়েছে প্রাণ বের করার। তখন আজরাইল আলাইহিস সালাম চেষ্টা করবে, চেষ্টা করার পর আবার হাতটা দূরে সরায় দিবে, আবার চেষ্টা করবে, আবার হাতটা দূরে সরায় দিবে, আবার চেষ্টা করবে। 3 বার চেষ্টা করার পরে আল্লাহ ডাক দেয়া বলবেন, ও মালাকুল মউত, কি হয়েছে? তুমি তোমার জানটা বের করতেছো না কেন? তখন আজরাইল ডাক দিয়া বলবেন, আল্লাহ, জান বের করার সময় প্রাণীদের এত কষ্ট হয় আমার আগে জানা ছিল না। ওগো মালিক, আগে যদি জানতাম এই দায়িত্ব, কঠিন দায়িত্ব আমি নিতাম না। ওগো মালিক, আল্লাহ, জানটা বের করতে বড় কষ্ট হয়। এরপরে আমার আল্লাহ আজরাইলের প্রতি দয়া কইরা আমার আল্লাহ নিজে বলবেন, মুত ইয়া মালাকাল মউত, এ মালাকুল মউত, তুমি মরে যাও। এই কথা বলার সঙ্গে সঙ্গে মালাকুল মউতের মৃত্যু হয়ে যাবে।
ও বাবা, বুঝে থাকলে বলুন তো, মালাকুল মাউতেরও যদি মৃত্যু হয়ে যায়, আমরা কি কোনোদিন বাঁচতে পারবো নাকি? হ্যাঁ, আমরা বাঁচতাম না। কিন্তু রাস্তা গিয়ে দেখেন অনেকে যেমনি ঘুরতেছে, বোঝা যায় যে এরা 500 বছর লেগে আইছে। ঠিক নেই? রাস্তায় যেমনি ঘুরতেছে, মনে হচ্ছে যে না, ওয়াজ টোয়াজ আমরা দরকার নাই, আমরা 500 বছর লেগে আল্লাহ থেকে কয়ে আইছি যে 500 বছরের ভিতরে আমরা কাছে আজরাইল আইতো না। এরা ব্যবসা এরকম বোঝা যায়, ঠিক না? যেমনি বিড়ি খাইতেছে, হাঁটতেছে, এরকমটাই বোঝা যায়। আল্লাহ এদেরকেও মাহফিলে আসার তৌফিক দান করুক, সবাই বলে আমিন। তাহলে বোঝা গেল আজরাইলের মরণ আছে, একজনের মরণ নাই। তিনি কে? আরো জোরে বলেন, তিনি কে? আল্লাহ কই, নবী আমি আল্লাহর মরণ নাই, আপনি নবীর রহমতেরও শেষ নাই। আমি আল্লাহ যতদিন যত জায়গায় রব, আপনি নবীকে বানাইছি ততদিন তত জায়গায় রহমত। ও বাবা, আমি বলতেছিলাম আল্লাহ তাআলা কত জায়গায় কতদিন রব। আল্লাহ কই, পানির ভিতরে যে একটা জগৎ আছে, এই জগতের ভিতরে মাছ এবং বিভিন্ন প্রাণীরা বসবাস করে। পানির নিচে কোনো মানুষ বসবাস করতে পারে না। 5 মিনিট 10 মিনিট একটা মানুষ পানির নিচে থাকতে পারে না। আমার মালিক আল্লাহ ডাক দিয়া কয়, নবী গো, পানির নিচে যত প্রাণী আছে, ওই সমস্ত প্রাণীর জন্য আমি আল্লাহ রব, আপনি নবীকে বানাইছি রহমত। আমি আল্লাহ মাটির নিচে যত প্রাণী আছে তাদের জন্য রব, আপনি নবীকে বানাইছি রহমত। ওগো নবীজি, শুধু তাই না, মাটির উপরে যত প্রাণী বসবাস করে, আমি আল্লাহ তাদের জন্য রব, আপনি নবীকে বানাইছি রহমত। আসমানের উপরে যত প্রাণী বসবাস করে, আমি আল্লাহ তাদের জন্য রব, আপনি নবীকে বানাইছে রহমত। ফেরেশতাদের জন্য আমি আল্লাহ রব, আপনি নবীকে বানাইছে রহমত। সুবহানাল্লাহ বলেন। এই জন্য আল্লাহর নবীও হাদিসের মধ্যে বলেন, ইন্নী লাম উবাত লানান ওয়া ইন্নামা বুইতু রাহমাতান। তায়েফের ময়দানে তায়েফবাসী যখন আল্লাহর নবীকে কষ্ট দেয়, চতুর্দিকে নবীজির মাথার মধ্যে পাথর দিয়ে আঘাত করে, যে নবীর শরীরে মশা মাছি বসা আল্লাহ হারাম করে দিয়েছিলেন। ও কুরবানপুরের মুসলমান, এই যে রজব মাস, এই মাস আসলে বেশিরভাগ খতিব সাহেবগণ মসজিদের মধ্যে মেরাজের আলোচনা করেন। মেরাজ এমন একটা জিনিস, এই মেরাজে আল্লাহর নবীকে আল্লাহ তাআলা কখন নিয়েছিলেন জানেননি? যেই সময় আল্লাহর নবীর বয়স হয়েছিল 51 বছর। কত বছর? 51 বছর। মক্কায় নবীকে নবুয়ত দেওয়ার পরে 40 বছর বয়সে নবুয়ত পাইলেন। 40 বছর পরে, মানে 40 বছরের পর থেকে নবীজির বয়স যখন মক্কায় 11 বছর হলো, মানে সব মিলায়া নবীর বয়স যখন 51 বছর হলো, হিজরতের 2 বছর আগে আল্লাহর নবীর স্ত্রী আম্মা জান খাদিজাতুল কুবরা যখন দুনিয়া থেকে বিদায় হয়ে গেল, নবীজির আরেকজন চাচা ছিল আবু তালেব। কাফেররা যত ব্যথা দিত, কাফেরদের সামনে দাঁড়াইয়া আল্লাহর নবীকে এভাবে ঘাট দিয়া রাখতো আর বলতো, আবু জাহেল, উতবা, সাইবা, আবু লাহাব, তোমরা যা কিছু করো না কেন, আমি আবু তালেবকে আগে মারবা, তারপরে আমার ভাতিজা মুহাম্মদের গায়ে তোমরা হাত দিবা। সুবহানাল্লাহ। এমন একজন ভালো মানুষ ছিলেন, কিন্তু লোকটা ছিল কাফের। আবু তালেব ডাক দিয়া কই, ও দুনিয়ার মানুষেরা, ও আরবের কাফেরেরা, ও মুহাম্মদের দুশমনেরা, তোমরা যাই কিছু করো না কেন, আমি আবু তালেবের শরীরে 1 ফোঁটা রক্ত থাকতে আমি আমার ভাতিজার গায়ে তোমাদেরকে হাত তুলতে দিব না। এইভাবে আল্লাহর নবীকে গার্ড দিয়া রাখতো। আবু তালেবও এই বছর দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। নবীজির বয়স যখন 51 বছর, নবীজির স্ত্রী বিদায় হয়ে গেল, নবীজির চাচা, আপন চাচা বিদায় হয়ে গেল। যেই দুইজন নবীজির সুখে দুঃখে সব সময় পাশে ছিল, আল্লাহর নবীকে সান্ত্বনা দিতেন একমাত্র খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আরেকজন ছিলেন চাচা আবু তালেব। এই দুইজন যখন দুনিয়া থেকে বিদায় হয়ে গেল, বাবা, ও বাবা, একটা মানুষ যখন বাহিরে গিয়া শত্রুদের কাছে আক্রান্ত হয়, শত্রুদের দ্বারা যখন ব্যথা পায়, ওই মানুষটা ঘরে আসার পরে তার বিবির চেহারার দিকে তাকাইলে, বিবির কথা শুনলে মানুষের বাহিরের সব কষ্ট দূর হয়ে যায়। ঠিক কিনা বলেন? আমরার বিবিরা
বাইরে গিয়ে কষ্ট পেয়েছি, লস খাইছি, ঘরে আওয়ার পরে কইসলাম না যাও না, বেশি বুঝা, হ্যাঁ বেশি বুঝা খাইছো নি ধরা, ঠিক কিনা? এরকম করা যাবে না। ও কুরবানপুরের আম্মা জান, আপনার স্বামী যদি ব্যবসার মধ্যে কোনো কারণে লস খায়, ও মা, ব্যবসা এমন একটা জিনিস, একবার লস খাবে আর একবার লাভ হবে। সাবধান, আল্লাহর কসম করে বলি, স্বামীটারে কখনো আপনি ব্যথা দিবেন না। ওই সময় স্বামীটারে সান্ত্বনা দিবেন। আপনার স্বামী যদি কোনো জায়গায় কোনো কষ্ট পায়, ঘরে আইসা বিবির কাছে যদি আবার কষ্ট পায়, ওই স্বামীটার যাওয়ার মতো আর কোনো জায়গা নাই, ওই স্বামীটার কষ্ট বলার মতো আর কোনো জায়গা নাই। এই জন্য মা একটু খেয়াল করে দেখুন, আল্লাহর নবীর স্ত্রী খাদিজাতুল কুবরা যখন ইন্তেকাল করলেন, আপন চাচা আবু তালেব যখন ইন্তেকাল করলেন, বাহিরেও কাফেরেরা কষ্ট দেয়, ভিতরে আয়সা দেখে আপন মানুষ কেউ নাই, ভিতরেও কষ্ট বাহিরেও কষ্ট। আমার আল্লাহ কয়, ও দুনিয়ার মানুষেরা শোনো, আমার বন্ধুর মনটা খারাপ, তার আত্মীয় দুইজন মারা গেছে, ঘরেও কষ্ট বাহিরেও কষ্ট। মানুষের মন যখন খারাপ হয়, মানুষের মনটা ভালো করার জন্য তখন মানুষ বিভিন্ন জায়গায় ঘুরতে যায়, মানুষ কক্সবাজার যায়, মানুষ জাফলং যায়, গেলে দেখলে দৃশ্য দেখলে, নদীর পাড়ে গেলে, পাহাড় দেখলে, ঝর্ণা দেখলে মানুষের মনটা ভালো হয়ে যায়। আমার আল্লাহ কয়, আমার বন্ধুরে আমি এত ভালোবাসি, এত ভালোবাসি, আমার বন্ধুরে আমি দুনিয়ার কোনো জায়গা দেখাবো না রে। আমার বন্ধুকে আমি আল্লাহ 7 আসমান পাড়ি দিয়া, লা জামান পাড়ি দিয়া, লা মাকাম পাড়ি দিয়া, সিদরাতুল মুনতাহা পাড়ি দিয়া আমার বন্ধুকে আমি আল্লাহর কাছে নিয়ে আসব। সুবহানাল্লাহ। আমি আল্লাহ নিজের দেখা দিমু, আমার বন্ধুর সামনে ধরা দিমু, আমার বন্ধুর সাথে সরাসরি আমি আল্লাহ কথা বলমু। ফাকানা কাবা কাউসাইনি আও আদনা। সূরা নাজমের এই আয়াতের তাফসীর করেছেন অনেক উলামায়ে কেরাম। আল্লাহ তাআলা আল্লাহর নবীর কাছাকাছি হয়ে গিয়েছিলেন। একটা তীরের কম বাঁকা করলে তীরের এই মাথা আর এই মাথা যেমন কাছাকাছি হয়, আল্লাহর নবী আল্লাহ তাআলার একেবারে কাছাকাছি চলে গিয়েছিলেন। আল্লাহকে দেখার পর নবীজির ভিতরে আর কোনো কষ্ট নাই। সুবহানাল্লাহ। আল্লাহর নবী কষ্ট পাইয়া দিনের বেলা কান্দে, রাত্রের বেলা কান্দে, নামাজের মধ্যে কান্দে, ও গো আল্লাহ, তুমি আমার স্ত্রীকে দুনিয়া থেকে নিয়ে গেলা, ঘরে আইসা বিবি নাই, আল্লাহ মনে বড় অশান্তি। ও মালিক, কাফেররা আমাকে নিয়ে গালাগালি করে, আমাকে ব্যঙ্গ করে, আমাকে অনেক কটু কথা বলে, আল্লাহ গো সইতে পারি না। দিনের বেলা নবী হাঁটে আর কান্দে, রাত্রের বেলা। এমন সময় জিব্রাইল আলাইহিস সালাম ওই ঘরের ছাদ ফাঁকা কইরা ঘরের ছাদ দিয়া ভিতরে ঢুকলেন। আল্লাহর নবী কয়, আমি ঘুম এবং সজাগ এর দুইয়ের মাঝামাঝি ছিলাম, পুরাপুরি ঘুমাই নাই, আবার পুরাপুরি সজাগ না, এমন একটা ঘুমের মাঝামাঝি ছিলাম। মানে এটারে আমরা আমাদের ভাষায় বলি কাঁচা ঘুম। আল্লাহর নবী কই, আমার চোখটা লাগে লাগে, রাত নিশি হয়ে গেছে। এমন সময় জিব্রাইল এবং মিকাইল আমার ঘরের ছাদ পাকা গইরা ঘরের ভিতরে ঢুকলো। বলেন তো দেখি, ঘরের ভিতরে ঢুকার রাস্তা কি ছাদ নাকি দরজা? কিন্তু ওই দিন জিব্রাইল আলাইহিস সালাম দরজা দিয়া না ঢুইকা ছাদ ভেদ করে ঢুকছেন। জিব্রাইল বুঝাইলেন, নবীজি অন্যদিন আমি দরজা দিয়া প্রবেশ করি, আজকে দরজা দিয়া না, আজকে ছাদ ভেদ করে ঢুইকা বুঝাইয়া দিলেন, এখন থেকে শেষ পর্যন্ত যত ঘটনা ঘটবে সব কিছু অলৌকিক ঘটনা আপনার সাথে ঘটবে, আপনি ভয় পায়েন না। এই জন্য আশ্চর্যজনক ঘটনা যেহেতু ঘটবে, এই জন্য জিব্রাইল ওই দিন আশ্চর্যজনকভাবে ছাদ ভেদ করে নবীর ঘরে ঢুকলেন। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ মেরাজের আলোচনা করতে গিয়া সূরা বনী ইসরাইলের শুরুতে আশ্চর্যজনক একটা শব্দ ব্যবহার করছেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা। আল্লাহ তাআলা কয় সুবহান। আল্লাহ সুবহান শব্দ ব্যবহার করছেন মেরাজের ঘটনা বলার আগে। আল্লাহ সুবহান শব্দ বইলা মানুষদেরকে জানায় দিলেন, একটু পরে আমি যেই ঘটনাটা বলবো তোমাদের কাছে, ও দুনিয়ার মানুষেরা শোনো,
এই ঘটনাটা সাধারণ কোনো ঘটনা না, আশ্চর্যজনক ঘটনা। আমরা আশ্চর্যজনক ঘটনা শুনলে সুবহানাল্লাহ পড়ি। আল্লাহ তাআলা প্রথমেই সুবহান শব্দ ব্যবহার করে আমাদেরকে বুঝাইয়া দিলেন মেরাজের ঘটনা এটা সাধারণ ঘটনা না, এই ঘটনা হইল আশ্চর্যজনক ঘটনা। সুবহানাল্লাহ বলেন। কেমন আশ্চর্যজনক ঘটনা বাবা? এই ঘটনাটা যখন আল্লাহর নবী মেরাজের রাতে যখন আল্লাহর নবী মেরাজ করে আসলেন, আসার পরে আল্লাহর নবী মসজিদের মধ্যে বলতেছিলেন সাহাবীদেরকে, ও সাহাবীরা, আমি রাতের কিছু অংশে লাইলাম, রাতের কিছু অংশে আমি মেরাজ করে আসছি, 1000 বছরের রাস্তা ঘুরে আসছি। সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি সত্য বলেছেন, আমরা বিশ্বাস করেছি, অবশ্যই আমাদের মনে কোনো সন্দেহ নাই। আপনাদের মনে কোনো সন্দেহ আছে নাকি? আল্লাহ নবীর মেরাজ নিয়ে কোনো প্রশ্ন আছে নাকি? অবশ্যই কোরআনে আল্লাহ মেরাজের ঘটনা উল্লেখ করেছেন, সুতরাং আমরা মনে প্রাণে বিশ্বাস করি আল্লাহর নবী মেরাজ করেছেন। ঠিক কিনা বলেন? আমরা এটা বিশ্বাস করি। আল্লাহর এই ক্ষমতা আছে না নাই? আল্লাহ দেখায় দিলেন। আল্লাহর নবী যখন মেরাজ থেকে আসলেন, সাহাবীরা বিশ্বাস করে নিলেন এক বাক্যে, অবশ্যই আল্লাহর নবী কখনো মিথ্যা বলে না। এই 50-52 বছর জীবনে যেই নবী কোনোদিন একটা মিথ্যা বলে নাই, অবশ্যই আজকেও নবী মিথ্যা বলবে না। সব সাহাবীরা বিশ্বাস করলেন। পথের মধ্যে আবু জাহেল পাইছে আবু বকরকে, পায়া জিজ্ঞাসা করে, ও আবু বকর, শুনছুনি তোমার বন্ধু তোমার নবী মুহাম্মদ সে নাকি এক রাতের কিছু অংশে 7 আসমান ঘুরে আসছে, জান্নাত দেখে আসছে, জাহান্নাম দেখে আসছে, তুমি বিশ্বাস করো নাকি? আবু বকর কয়, আবু জাহেল, এই কথাটা আমার নবীর মুখ থেকে তুমি শুনছো নাকি? বলে, তোমার বন্ধু মুহাম্মদ বলছে। আবু বকর কয়, আবু জাহেল, সাক্ষী থাকো, আমি তোমার থেকে শুনেই বিশ্বাস করে নিলাম আমার নবী মেরাজ করে আসছেন। সুবহানাল্লাহ। একটা প্রশ্ন করে নাই। আল্লাহর নবীর কাছে আবু বকর গেলেন, গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি নাকি মেরাজ করেছেন। আল্লাহর নবীজি গায়ে কার কাছ থেকে শুনলা? বলে, আমি আবু জাহিল্লার কাছ থেকে শুনছি। আল্লাহর নবীজি গায়ে তুমি কি বলছো? আবু বকর কয়, নবী, এই ঘটনা শোনার পর আমার মনের ভিতরে কোনো সন্দেহ জাগে নাই। আমি জিজ্ঞাসা করেছি আমার নবী নিজের মুখে বলছে নাকি? আবু জাহেল কয়, নিজের মুখে বলছে। ওগো নবীজি, আবু জাহেলের মুখ থেকে এই ধ্বনিটাই কথাটা শোনার পর সঙ্গে সঙ্গে আমি বলে দিয়েছি অবশ্যই আমার নবী মেরাজ করেছেন। মেরাজ আমি বিশ্বাস করে ফেলেছি। আল্লাহর নবী কয়, আবু বকর, আজকে থেকে তুমি শুধু আবু বকর না, আজকে থেকে তোমার নাম আমি দিয়ে দিলাম আবু বকর সিদ্দিক। সুবহানাল্লাহ বলেন। মিকাইল আসলেন, জিব্রাইল আসলেন। আয়েশা জিব্রাইল যখন ঘরে ঢুকছেন, ঢুকে দেখেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুম এবং সজাগের মাঝামাঝি। তখন জিব্রাইল চিন্তা করলেন আল্লাহর নবীকে কিভাবে সজাগ করানো যায়। 2 জন ফেরেশতা একজন আরেকজনের সাথে কথা বলে। জিব্রাইল কয়, তুমি ডাক দাও। মিকাইল কয়, আপনি ডাক দেন, আমি পারবো না। এমন সময় জিব্রাইল আলাইহিস সালাম নবীজির পায়ের কাছে গেলেন। আল্লাহর নবীর পায়ের মধ্যে তার নরম হাতটাকে আরো নরম করে দিলেন, তুলার মতো নরম করে নবীজির পায়ের মধ্যে আলতো করে স্পর্শ করলেন। আল্লাহর নবী ঘুম থেকে উঠলেন। ওঠার পরে জিজ্ঞাসা, জিব্রাইল, কি খবর? আমার ঘরের ছাদ কেন ফাঁকা হয়ে আছে? বলে, ইয়া রাসূলুল্লাহ, এখন আপনাকে একটা জায়গায় নিয়ে যাওয়া হবে গো, যেই জায়গায় পৃথিবীর কোনো নবী রাসূল যাইতে পারে নাই, যেই জায়গায় কিয়ামত পর্যন্ত কেউ কোনোদিন যাইতে পারবে না। আল্লাহ তাআলার আরশে আজিমের কাছে আপনাকে নেওয়া হবে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর নবীকে কোলে নিলেন 2 জন ফেরেশতা। কোলে নিয়া মক্কার কাছাকাছি গেলেন, কাবা ঘরের কাছে নিয়া হাতিমের মধ্যে আল্লাহর নবীকে শোয়াইলেন। শোয়াইয়া নবীজির পেটটা ছিঁড়লেন। ছিঁড়া আল্লাহর নবীর ভিতর থেকে সিনা সাক করার জন্য ভিতরের সব কিছু বের করলেন, সিনাটা বের করলেন। সিনা বের করে জমজমের পানি দিয়া সিনাটাকে দৌত করলেন। মুহাদ্দিসিনে কেরাম বলেন, জমজমের পানি দিয়া কেন আল্লাহর নবী সিনাটা দৌত করলেন? জান্নাত থেকে কেন পানি আনলেন না? হাউজে কাউসারের পানি কেন আনলেন না? এই জন্য মুহাদ্দিসিনে কেরাম বলেন, উলামায়ে কেরাম বলেন, এখান থেকে বোঝা যায় জান্নাতের পানির থেকেও, হাউজে কাউসারের পানির থেকেও জমজমের পানির আল্লাহর কাছে দাম বেশি। সুবহানাল্লাহ।
যারা হজ করতে যান বেশি বেশি জমজমের পানি খাইবেন, আমাদের জন্য নিয়ে আসবেন। এটার মধ্যে শিফা আছে। কি আছে? সব রোগের শিফা আল্লাহ রাখছেন জমজমের পানির মধ্যে। আমরা তো এগুলো বুইলা যাইতেছি। মুসলমানরা আগের যুগে হজ করে আইলে কষ্ট পাইতাম কেউ যদি জমজমের পানি না দিত। আর এখন জমজম টমটম কই যে হজ করে আসে তারও কোনো খবর নাই, আত্মীয় স্বজন যারা আছে আমরাও কোনো খবর নেই। ঠিক কিনা? এই জন্য আল্লাহর নবী সিনাটাকে জমজমের পানি দিয়া দৌত করলেন। এরপরে দুইজন ফেরেশতা আল্লাহর নবীকে নিয়ে রওনা দিলেন। আসরা বিআবদিহি লাইলাম মিনাল মসজিদিল হারাম, মসজিদে হারাম থেকে রওনা দিয়া মসজিদে আকসায় গেলেন ফিলিস্তিনে বাইতুল মুকদ্দাসে গেলেন। যাওয়ার পর আল্লাহর নবীর বুরাকটাকে একটা যেখানে নবী রাসূলুল্লাহ তাদের ঘোড়া বাঁধতেন ওইখানে বাঁধলেন। বাঁধার পর আল্লাহর নবী মসজিদের ভিতরে ঢুকলেন। মসজিদের ভিতরে ঢুকার পর আল্লাহর নবী এবং জিব্রাইল দেখতে পাইলেন মসজিদের ভিতরে অনেক 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 পয়গম্বররা বসে আছেন। আগের যুগের সব আম্বিয়া কেরাম এখানে বসা আছেন। আদম নবী থেকে নিয়া ঈসা নবী পর্যন্ত সব নবীরা বাইতুল মুকদ্দাসের মধ্যে বসা। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে যাওয়ার পর জিব্রাইল আলাইহিস সালামকে জিজ্ঞাসা করলেন, ও জিব্রাইল, এই মসজিদে যারা বসা আছে তারা কারা? জিব্রাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, তারা হলেন আপনার আগের সকল নবী পয়গম্বর। ও জিব্রাইল, এখানে ওনারা কেন উপস্থিত হলেন? আল্লাহর নবীকে জিব্রাইল ডাক দিয়ে কই, ওগো নবীজি, আপনাকে আল্লাহ তাআলা একটা লকব দিবেন, ইমামুল মুরসালিন, ইমামুল আম্বিয়া। সকল রাসূলদের ইমাম আজকে আপনি হবেন। সব রাসূলদেরকে আপনি 2 রাকাত নামাজের ইমামতি করে তারা হবে আপনার মুসল্লি, আপনি হয়ে যাবেন তাদের ইমাম। সুবহানাল্লাহ। সব নবীদের নেতা আজকে আপনাকে বানাবে। ও বাবা, আদম আলাইহিস সালাম নূহ আলাইহিস সালামের দিকে তাকাচ্ছিলেন, আজকে নামাজের ইমামতি কে করবে? নূহ আলাইহিস সালাম ইব্রাহিমের দিকে তাকায়, আজকে নামাজের ইমামতি কে করবে? ইব্রাহিম নবী মুসা নবীর দিকে তাকায়, আমার সন্তান মুসা মনে হয় ইমামতি করবে। মুসা নবী হযরত ইউসুফ নবীর দিকে তাকায়, আজকে মনে হয় আমার বাবা ইউসুফ পড়াবে। ইউসুফ নবী ইয়াকুব নবীর দিকে তাকায়, মনে হয় আমার বাবা ইয়াকুব পড়াবে। ইয়াকুব নবী ইসহাক নবীর দিকে তাকায়, মনে হয় আমার আব্বা পড়াবে। এইভাবে একজন নবী আরেকজনের দিকে তাকায়। এমন সময় কাতারের মাঝখান দিয়া জিব্রাইল আলাইহিস সালাম আল্লাহর নবীর হাতে ধরে ধরে সামনে নিয়ে গেলেন আর ডাক দেয়া বললেন, ওগো আম্বিয়া কেরাম, আজকে কারো ইমামতি চলবে না, আজকে রহমাতুল লিল আলামিনের ইমামতিতে আপনাদের 2 রাকাত নামাজ পড়তে হবে। সুবহানাল্লাহ বলেন। এমন দৃশ্য, কত সুন্দর দৃশ্য। আল্লাহর নবী সবাইকে নামাজ পড়াইলেন। 2 রাকাত নামাজ পড়াইয়া আল্লাহর নবী রওনা দিলেন। এবার সিঁড়িতে করে মেরাজে যাবেন। এমন লিফটের মধ্যে উঠলেন। লিফটে ওঠার সঙ্গে সঙ্গে আল্লাহর নবীকে মুহূর্তের মধ্যে এই লিফট 7 আসমান ভেদ করে আল্লাহর নবীকে আরশে আযমের কাছে নিয়ে গেলেন। সুবহানাল্লাহ। আল্লাহ কই নবী ফাকানা কাবা কাউসাইনি আও আদনা, আমার বন্ধু মা দল্লা সাহিবুকুম ওয়া মা গাওয়া, তোমাদের নবী তিনি কিন্তু ভ্রান্ত হয়ে যায় নাই, তিনি কিন্তু মিথ্যা বলে নাই। ওমা ইয়ানতিকু আনিল হাওয়া, তিনি কখনো বানায় কথা বলবে না। অবশ্যই আমি আল্লাহর সাথে তার মেরাজ হয়েছে, আমি আল্লাহর সাথে তার দেখা হয়েছে। আমার বন্ধুর মন খারাপ, বন্ধুর মন ভালো করার জন্য আল্লাহ তাআলা সর্বোচ্চ জায়গায় নিয়ে বন্ধুর মনটাকে আল্লাহ ভালো করে দিয়েছেন। সুবহানাল্লাহ। এমন একজন নবী আমরা পাইছি, খুশি না বেজার? খুশি। রহমাতুল লিল আলামিন। এই জন্য আল্লাহ কয়, ও বন্ধু, আপনার কেমন দাম আপনি জানেননি, আপনি কেমন রহমতের নবী। ওগো নবীজি, আমি আল্লাহর নামটার দিকে একটু তাকান। আমি আল্লাহর নাম আমি আল্লাহ নিজে রেখেছি। আল্লাহ, আল্লাহর নাম আল্লাহ রেখেছেন আল্লাহ। আল্লাহ কই, বন্ধু আপনার কত দাম? আমি আল্লাহর নামটা বানান করতে অক্ষর লাগে 4টা, আলিফ লাম লাম হা, এই 4 অক্ষরের সমন্বয়ে আল্লাহ। আল্লাহ কই, বন্ধু ওগো রহমতের নবী, আমি আল্লাহর নাম বানান করতে অক্ষর লাগে 4টা। আপনি আমার বন্ধু, আপনার নামটাও আমি আল্লাহ যেমন তেমন নাম রাখবো না গো। আপনার নাম আমি আল্লাহ রেখে দিলাম মুহাম্মদ। মুহাম্মদ নাম বানান করতে অক্ষর লাগে 4টা। ওইটা
মিম হা মিম দাল, এই 4 অক্ষরের সমন্বয়ে মুহাম্মদ। আল্লাহ শব্দ বানান করতে 4 অক্ষর, মুহাম্মদ শব্দ বানান করতে 4 অক্ষর। শুধু তাই রে বাবা, আমরা মক্তবের মধ্যে ছোটবেলায় গিয়ে একটা কালিমা শিখেছিলাম, কালিমে তৈবা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ কই বন্ধু, আপনি দুনিয়ার কোনো মানুষের কোনো আঘাতে কোনো কথায় আপনি কষ্ট নিয়েন না। ওগো আমার বন্ধু, আমি আপনাকে এত ভালোবাসি। কালিমে তয়বার দিকে একটু তাকায় দেখেন, কালিমে তয়বাটা না পড়লে কেউ পরিপূর্ণ মুসলমান হতে পারে না। কালিমে তয়বার মধ্যে আমি আল্লাহ অক্ষর রেখে দিয়েছি 24টা। এর মধ্যে কালিমা 2টা ভাগ আছে। লা ইলাহা ইল্লাল্লাহ, এটা হলো আল্লাহর নাম। আল্লাহ কই বন্ধু, আমার নামের মধ্যে আমি আল্লাহ অক্ষর রেখে দিয়েছি 12টা, আর আপনার নাম হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ। কালিমার দ্বিতীয় অংশে আমি আল্লাহ অক্ষর রেখে দিয়েছি 12টা, এই হলো 24টা। আল্লাহর নামের শুরুতে আল্লাহ রেখেছেন 12টা, নবীর নামে আল্লাহ অক্ষর রেখে দিয়েছেন 12টা। এখান থেকে বুঝে নাও আমি আল্লাহ আমার বন্ধুরে কত ভালোবাসি। সুবহানাল্লাহ। এই রহমতের নবী। আল্লাহ কই শুধু তাই না, তোমরা যে আজান দাও, ফিল আজান, আজানের মধ্যে তোমরা পড়ো আল্লাহু আকবার, আমি আল্লাহর নাম উচ্চারণ করো। আজানের মাঝখানে আছে আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কেউ যদি ইচ্ছাকৃতভাবে এই আশহাদু আন্না মুহাম্মাদ নবীর নাম যদি কেউ ছেড়ে দেয়, ওই ব্যক্তির আজান পরিশুদ্ধ হবে না। আল্লাহ কয় আজানের মধ্যে আমি আল্লাহর নাম, আজানের মধ্যে রেখে দিয়েছি রহমাতুল লিল আলামিনের নাম। শুধু তাই না, মুফাসসিরিনে কেরাম বলেন ওয়াফিল ইকামাতি, একামতের মধ্যেও আল্লাহর নাম আছে, একামতের মধ্যেও আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ আছে। শুধু তাই না, ওয়াফিস সালাতি, নামাজের মধ্যে আল্লাহ রেখে দিয়েছেন আল্লাহর নাম, নামাজের মধ্যেও আছে আল্লাহর নবীর নাম। ও বাবা, আমরা যখন নামাজ পড়ি, নামাজের মধ্যে 2 রাকাত পড়ার পর আমরা তাশাহুদ পড়ি, আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত, আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু। আত্তাহিয়াতু লিল্লাহি, আত্তাহিয়াতুর মধ্যে আল্লাহর নাম আছে। আল্লাহ কয় নামাজের মধ্যে আত্তাহিয়াতুর মধ্যে আমি আল্লাহর নাম, সেখানে রেখে দিয়েছি রহমাতুল লিল আলামিনের নাম। শুধু তাই না, আমরা যখন আখিরি বৈঠকে বসি, ফজরের নামাজ 2 রাকাত হইলে 2 রাকাতে যে বসি এটার নাম আখিরি বৈঠক। 4 রাকাত বিশিষ্ট নামাজ হইলে শেষে যে বসি এটার নাম আখিরি বৈঠক। এই আখিরি বৈঠকে বসার পরে তাশাহুদের পরে আমরা দুরুদ পড়ি। আল্লাহ কই দুরুদের মধ্যে প্রত্যেকটা দুরুদে আমি আল্লাহ রেখে দিয়েছি আল্লাহুম্মা, এখানে আমি আল্লাহর নাম, সাল্লি আলা মুহাম্মাদ, এই দুরুদের দ্বিতীয় অংশে আমি আল্লাহ রেখে দিয়েছি আমার নামের পরে আমার বন্ধুর নাম। শুধু তাই না, শুনো, আমার আল্লাহ ডাক দিয়া কয় আমি আল্লাহর জান্নাত যে সাজায় রাখছি, ওই জান্নাতের পায়ার মধ্যে আমি আল্লাহ রেখে দিয়েছি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জান্নাতের গেটের মধ্যে আল্লাহর নাম, ওইখানে আছে আল্লাহর নবীর নাম। শুধু তাই না, আদম নবী বলে ও দুনিয়ার মানুষেরা, আমি জান্নাতের গেটের মধ্যে আল্লাহর নাম দেখেছি, আল্লাহর নামের সাথে হাবিবের মুহাম্মদুর রাসূলুল্লাহর নাম দেখেছি। শুধু তাই না, জান্নাতের যতটা রুম আমি ঘুরছি, প্রত্যেকটা রুমে রুমে আমি মুহাম্মদুর রাসূলুল্লাহর নাম দেখেছি। শুধু তাই না, জান্নাতে যতটা গাছ আমি দেখেছি, প্রত্যেকটা গাছের পাতায় পাতায় আমি মুহাম্মদুর রাসূলুল্লাহর নাম দেখেছি। আমি জান্নাতে সব জায়গায় দেখেছি আল্লাহর নামের সাথে মুহাম্মদুর রাসূলুল্লাহর নাম। রহমতে আলম নবী, নবী দুজাহান, সাহাবীরা আতর বানাই সেই নবীজির ঘাম, বলেন না সাহাবীরা সেই নবীজির ঘাম। রহমতে আলম নবী, নবী দুজাহান, সাহাবীরা আতর লাগায় ওই নবীজির ঘাম, সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম। শুনো মানো জানো কেমন আমার নবীজি, যাহার পাগল চন্দ্র সূর্য তারকারাজি।
শুনো মানো জানো কেমন আমার নবীজি, যাহার পাগল চন্দ্র সূর্য তারকারাজি রে, যাহার পাগল চন্দ্র সূর্য তারকারাজি। তোমরা আরো শোনবানি সুন্দর কাহিনী, আরো শোনবানি সুন্দর কাহিনী, জান্নাতের ওই রুমে রুমে লেখা নবীর নাম, জান্নাতের ওই রুমে রুমে লেখা নবীর নাম। রহমতে আলম নবী, নবী দুজাহান, সাহাবীরা আতর লাগায় ওই নবীজির ঘাম, সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম। উস্তুনে হান্নানা একটা খেজুর গাছের নাম, যাকে ধরে খুতবা দিতেন রাসূল আকরাম। উস্তুনে হান্নানা একটা খেজুর গাছের নাম, যাকে ধরে খুতবা দিতেন রাসূল আকরাম। গাছটা নবীর বিরহে একদিন কাঁদিতে রহে, গাছটা নবীর বিরহে একদিন কাঁদিতে রহে। হতবাক হয়ে দেখে যত সাহাবায়ে কেরাম, হতবাক হয়ে দেখে যত সাহাবায়ে কেরাম। বলেন না রহমতে আলম নবী, নবী দুজাহান, সাহাবীরা আতর বানায় ওই নবীজির গাম। হায় হায় সাহাবীরা আতর লাগায় ওই নবীজির ঘাম। রহমতে আলম নবী, নবী দুজাহান, সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম। তাহলে আমাদের নবী হইলেন রহমাতুল লিল, আর আল্লাহ হইলেন রব্বুল। আমাদের নবী রহমাতুল লিল, আল্লাহ হইলেন রব্বুল। আল্লাহ বলেন শুধু তাই না, শুনো আমি আল্লাহ আমার বন্ধুকে কেমন রহমত বানিয়েছি। আজকে যারা আল্লাহর নবীকে নিয়ে কটূক্তি করে, আল্লাহর নবীকে গালাগালি করে, আল্লাহর নবীর দোষ ধরতে চায়, আল্লাহর নবীর বদনাম করতে চায়, ও কাফির মুশরিকেরা, ও মুরতাদেরা শুনো, হাসরের মাঠেও আল্লাহর নবী তোমাদের জন্য রহমত হবে। হাসরের মাঠ, যেই মাঠটাকে আল্লাহ তাআলা বানিয়ে দিবেন, ফি ইয়াউমিন কানা মিকদারুহু 50 আলফা সানা, একটা দিনের সমান হবে 50,000 বছরের সমান। ওই দিন প্রত্যেকটা মানুষের মাথার উপরে যখন সূর্য এসে যাবে বাবা, ও বাবা, মাথায় সূর্যের তাপে মাথার মগজ টকবক করতে থাকবে, জিহ্বাটা বের হয়ে যাবে, চোখ দিয়া পানি পড়তে পড়তে পানি শেষ হয়ে যাবে, অতঃপর চোখ দিয়া রক্ত বের হবে, এরপরে পুষ বের হবে। এমন একটা দিন, যেদিন মানুষেরা দিশেহারা পাখির মতো হয়ে যাবে, মানুষেরা দৌড়াইতে দৌড়াইতে কুল পাবে না। অবশেষে গিয়ে দেখবে আদম আলাইহিস সালামকে দেখা যায়। ওগো আদম নবী, একটু আমাদেরকে সুপারিশ করেন না। আদম নবী গো, আমরা আর সইতে পারতেছি না। আদম নবী বলবে, ও সন্তানেরা, আজকে আমি আল্লাহর কাছে তোমাদের জন্য কোনো রকম সুপারিশ করতে পারবো না। নাফসি নাফসি, ও আল্লাহ তুমি আমারে বাঁচাও। ও বাবা, আদম নবী নিজেকে বাঁচানোর জন্য এই দিন নাফসি নাফসি করবে। মানুষেরা ডান দিকে দৌড়ায়া যাবে হযরত নূহ আলাইহিস সালামের কাছে, গিয়ে বলবে, নূহ নবী, ওগো নবীজি, আপনি তো দুনিয়ার পৃথিবীর সর্বপ্রথম রাসূল, আপনাকে আল্লাহ অনেক মহব্বত করতেন, আপনি আমাদেরকে একটু সুপারিশ করেন না। নূহ নবী বলবে, সন্তানেরা রে, আজকে আমিও তোমাদেরকে সুপারিশ করার ক্ষমতা নাই। নূহ নবীও ওই দিন নাফসি নাফসি করবে। মানুষেরা দৌড়ায়া যাবে হযরত ইব্রাহিম নবীর কাছে, গিয়ে বলবে, ইব্রাহিম নবী, আল্লাহ তাআলা 5 নম্বর পারা 17 নম্বর পৃষ্ঠায় আপনার ব্যাপারে বলেছেন, ওয়াত্তাখাযাল্লাহু ইব্রাহিম খলিলা। ওগো নবীজি, আপনি হইলেন আল্লাহর বন্ধু, খলিলুল্লাহ। আল্লাহর যেহেতু বন্ধু, বন্ধু তো বন্ধুর সাথে ফ্রি মাইন্ডে কথা বলতে পারে। আপনি একটু সুপারিশ করেন না, আল্লাহ যেন আমাদেরকে মাফ করে দেয়। ও বাবা, ইব্রাহিম নবী তখন বলবে, না না, আমিও তোমাদেরকে বাঁচাইতে পারবো না। নিজেকে বাঁচানোর জন্য নাফসি নাফসি বলে কাঁদবে। মানুষের দৌড়ে যাবে হযরত মূসা আলাইহিস সালামের কাছে, গিয়ে বলবে, মূসা নবী,
আল্লাহ তাআলা 6 নম্বর পারা 3 নম্বর পৃষ্ঠায় আপনার ব্যাপারে বলেছেন ওয়াকাল্লামাল্লাহু মুসা তাকলিমা। আল্লাহর সাথে মুসা কথা বলতেন, মুসার সাথে আল্লাহ কথা বলতেন। ওগো মুসা নবী, আজকে একটু সুপারিশ করেন না, আল্লাহ যেন আমাদেরকে মাফ করে দেয়। মুসা নবী তখন বলবেন নাফসি নাফসি, না না, তোমাদেরকে সুপারিশ করার ক্ষমতা আমার নাই। আল্লাহর কাছে কাঁদবে, আল্লাহ তুমি আমারে বাঁচাও। ও বাবা, এভাবে মানুষের দৌড়াইতে দৌড়াইতে ঈসা নবীর কাছে আসবে। ঈসা নবী বলবে, ও দুনিয়ার মানুষেরা রে, ও হাসরবাসী, আমিও তোমাদেরকে সুপারিশ করতে পারবো না, তবে শুনো, মুবাশশিরাম বিরাসূলি ইয়াতি মিন বা'দি ইসমুহু আহমদ, আমি তোমাদেরকে একজন নবীর সুসংবাদ দিতে পারি। যে নবীর ডান দিকে একটা জায়গা আছে, ওই জায়গাটার নাম মাকামে মাহমুদ। আল্লাহ তাআলা 15 নম্বর পারা 8 নম্বর পৃষ্ঠায় বলে দিয়েছেন, আসা আইয়াবা'আসাকা রাব্বুকা মাকামান মাহমুদা। রহমতের নবী মাকামে মাহমুদে পড়ে পড়ে কান্দে। চলো ও হাসরবাসী, তোমাদেরকে নিয়ে রহমতের নবীর দরবারে যায়। ও বাবা, হাসরবাসীকে নিয়ে ঈসা আলাইহিস সালাম আল্লাহর নবীর দরবারে যাবেন। গিয়ে দেখবেন আল্লাহর নবী সিজদায় পড়ে কান্দে, আল্লাহুম্মা আনতা মাওলানা, আল্লাহুম্মা আনতা গফুর, আনতা শাকুর, আনতা সবুর, আনতা জব্বার, আনতা কাহার, আনতা রহমান, আনতা রহিম, আনতা জলিল, আনতা আকরাম, আল্লাহ আনতাল খালিকুল বারিউল মুসাউবির। আল্লাহ, তোমার এই সুন্দর সুন্দর নামের উসিলায় আজকে হাসরবাসীকে তুমি মাফ করিয়া দাও। ও বাবা আমার, আপনার নবী যখন সিজদায় পড়ে পড়ে কাঁদবে, বুখারী শরীফের হাদিস, আল্লাহ নবী ডাক দিয়া কই, ভবিষ্যৎবাণী বলে দিয়া কয়, ও দুনিয়ার মানুষেরা, ওই দিন শুধু আমি নবী সিজদায় পড়ে তোমাদের জন্য কাঁদব। আল্লাহ তাআলা তখন ডাক দিয়া বলবেন, ইয়া মুহাম্মদ ইরফা রাসাক, ওগো আমার হাবিব, লা তাবকি, আর কাঁদবেন না, আপনার মাথাটা উঠান। ওগো আমার বন্ধু, ওগো রহমতের নবী, দুনিয়াতে আপনি উম্মতের জন্য অনেক কেঁদেছেন, আজকে আর কাঁদিয়েন না। ওগো নবীজি, ইসআল তু'তা, আপনি চাইতে থাকুন, কি চাইবেন আপনার চাওয়া কবুল করা হবে। ইশফা তুশাফা, আপনি সুপারিশ করুন, যার ব্যাপারে সুপারিশ করবেন কবুল করা হবে। ও বাবা, এই কথাটা শোনার পর আমার আপনার নবী, রহমতের নবী, ওই দিন জান্নাতি পোশাকের আঁচলটা ধইরা আল্লাহর কাছে দোয়া করবে, মাথাটা উঠাইয়া কাঁদবে আর বলবে, রব্বি হাবিলি উম্মতি, আল্লাহ তুমি উম্মতকে মাফ করিয়া দাও, আল্লাহ হাসরবাসীরে মাফ করে দাও। ও বাবা, ওই দিন কোনো নবী পয়গম্বর আল্লাহর কাছে সুপারিশ করতে পারবে না, শুধু আমাদের নবী দোয়াটা করতে পারবে। আমার মালিক আমার আল্লাহ, আল্লাহর নবীর কান্দন দেখিয়া আল্লাহ তাআলার রাগ একদম পানির মতো ঠান্ডা হয়ে যাবে। আল্লাহ বলবেন, ও হাসরবাসীরে, আজকে আমি আল্লাহ তোমাদের প্রতি এত রাগান্বিত ছিলাম, তোমরা কখনো আমার কাছে পার পাইতা না, আজকে শুধু আমার বন্ধুর খাতিরে, আমার বন্ধুর রহমতের খাতিরে আমি আল্লাহ তোমাদেরকে মাফ করে দিলাম।